আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি নিয়ে যে তাণ্ডব শুরু করেছে জামায়াত ইসলাম। সরকারকে হুমকিও পর্যন্ত দিয়েছে যে হয় এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দিন, না হয় আপনারা ক্ষমতা থেকে চলে যান। তাদের যে দাবি কতটা যৌক্তিক, তাদের দাবিটা এই পর্যায়ে কেন? তাদের দাবিটা হলো, এটার কারণ একটাই, সেটা হচ্ছে তারা যে বলে আসছিল যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, যেটা এই ট্রাইব্যুনালে যে একাত্তরের ঘাতকদের একাত্তরের যারা রাজাকার, তাদের যে বিচার হয়েছে বা বিচার হচ্ছে, এটাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়। এটিএম আজাহারুল ইসলামকে মুক্ত করার মাধ্যমে তারা এটা প্রমাণ করতে চায় যে আওয়ামী লীগ যে এই বিচারটি করেছে, এই বিচারটি ছিল অন্যায়, এই বিচারটা সঠিক ছিল না। তারা এটা প্রমাণ করতে চায়। এই প্রমাণটা করতে পারলে তারা কিন্তু নীতিনৈতিকতার প্রশ্নে তারা উত্তীর্ণ হয়ে যায়, তারা নিজেরা মনে করে। কিন্তু আমরা জানি যে মানবতা বিরোধী অপরাধ তো কেউ না কেউ করেছিল নাকি? তাহলে এতগুলো সাক্ষী প্রমাণ, এতগুলো সব কিছু প্রমাণিত যেখানে, সেখানে সব কিছু প্রমাণ থাকা সত্ত্বেও তারা তাকে ছাড়িয়ে নিতে চায়। অর্থাৎ তাদের আদর্শ, কেউ অপরাধ বা অন্যায় করে থাকলে তার বিচার নয়। তাদের আদর্শ হচ্ছে যে তাদের রাজনীতি। অর্থাৎ তারা এটা চাইবে না যে সত্যিকার অর্থে একাত্তরে যদি জামায়াত ইসলামের সংশ্লিষ্টতা বা জামায়াত ইসলামের কেউ যদি অন্যায় করে থাকে, তাহলে অবশ্যই তার বিচার হওয়া উচিত। তারা এটা স্বীকার করবে না। তারা একাত্তরকেই স্বীকার করে না। তারা একাত্তরকে মনে করে যে তারা যে আল বদর, আল শামস, শাহিন ফোর্স, রাজাকার বাহিনী তারা যে গঠন করেছিল, বরং সরকারকে পারে না যে এটা তারা বৈধতা নিশ্চিত করতে। সরকারকে দাবি দিবে কবে জানি, যে একাত্তরের ভূমিকা, আল বদর, আল শামস ছিল তাদের বৈধ ভূমিকা। তারা কখন জানি সরকারের কাছে দাবি করে, কারণ এটিএম আজহারুল ইসলাম একজন দণ্ডপ্রাপ্ত আসামি। এটিএম আজহারুল ইসলাম একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একবার 5 বছর, একবার 2 বছর, একবার 25 বছর, এইভাবে তার জেল জরিমানা হয়েছে, পাশাপাশি তার ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। সুতরাং আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তো কেল্লা ফতে হয়ে যেত। এখন যাদেরকে আওয়ামী লীগ যুদ্ধ অপরাধের দায়ে শাস্তি দিয়েছিল, তাদেরকে সঠিক প্রমাণ করতে এখন তারা মরিয়া। তারা একাত্তরের জন্য ক্ষমাও চাইবে না, এদিকে যে সরকার আসবে তার উপরে তারা প্রেসার প্রয়োগ করতে চাইবে। এখন বর্তমান ইউনূস সরকারকে তারা জোরপূর্বক ক্ষমতা থেকে নামাতে চায়, অথবা তারা প্রমাণ করতে চায় এটিএম আজহারুলকে মুক্ত করে যে তারা একাত্তরে যেটা করেছিল এই ভূমিকা সঠিক ছিল। অথবা তারা প্রমাণ করতে চায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে, এই বিচারে যাদের বিচার করা হয়েছে তারা সবাই একাত্তরে কেউ রাজাকারি করেনি, একাত্তরে কেউ মুক্তিযোদ্ধাদের মারেনি, একাত্তরে তারা ধর্ষণ করেনি, একাত্তরে তারা লুণ্ঠন করেনি, একাত্তরে তারা মুক্তিযুদ্ধের পক্ষেই ছিল কবে জানি বলেই ফেলে যে তারাও মুক্তিযোদ্ধা। তো আমার কাছে কথা হলো, জামাতের এটা নীতি নৈতিকতার একটা বিশাল জয় পরাজয়ের উপরে একটা বিশাল আঘাত, বিশাল বড় একটা নীতিনৈতিকতার একটা জয় পরাজয় নিশ্চিত হতে যাচ্ছে। যে তারা যে কর্মকাণ্ড করছে, বর্তমান সরকারও কিন্তু অনেক বড় চাপে পড়বে এটা নিয়ে। যদি এই এটিএম আজহারুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়, তাহলে প্রশ্ন উঠবে আগের বিচারগুলো নিয়ে। তাহলে প্রশ্ন উঠবে যে বাংলাদেশে কি আসলেই রাজাকার বলে কোনো কিছু ছিল? জনাব মুজাহিদ তো বলেই গিয়েছিলেন যে বাংলাদেশে রাজাকার বলে কোনো কিছু নেই, কেউ নেই। বাংলাদেশের রাজাকার যদি কেউ না থেকে, তাহলে একাত্তরে
কারা যুদ্ধ অপরাধ করেছিল, কারা মুক্তিযোদ্ধাদের মেরেছিল, কারা মুক্তিযোদ্ধাদেরকে দেখিয়ে দিয়েছিল হানাদার বাহিনীদের যে এই যে মুক্তিযোদ্ধা আপনারা ধরুন মারুন, কারা আমাদের মা বোনদের এগিয়ে দিয়েছিল, কারা তারা? আমরাও দেখতে চাই এর শেষ। আমরাও দেখতে চাই বর্তমান সরকার ৭১কে কতটা ধারণ করে। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটি প্রসঙ্গ নিয়েই। সেই অপেক্ষায়, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।